আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি নৃত্যের অনুশোচনা অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা হাদিসে মোবারকার মধ্যে রয়েছে। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরূদ শরীফ পড়ো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, নৃত্যের অনুশোচনা এই অনুষ্ঠানে আমরা যে সকল বিষয়গুলো নিয়ে এই পর্যন্ত আলোচনা করেছি, অবশ্যই আপনারা অনুষ্ঠানগুলো দেখেছেন এবং বিষয়গুলো জানতে পেরেছেন। আজকেও একটি নতুন বিষয় নিয়েছি, আল্লাহ চাহে অনেক কিছু জানতে পারবো। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীরা অনুশোচনা করবে, এটাও একটা বিষয়। আর এটা তো আমরা জানি যে জাহান্নামীরা তো অনুশোচনা করবেই, কিন্তু কিছু কারণ আছে। কি কারণে জাহান্নামীরা অনুশোচনা করবে, আজকের পর্বে আমরা এই বিষয় থেকে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের শপথ, আমি তাওরাত কিতাবে মুনাফিকের এই বৈশিষ্ট্য পড়েছি, নিজের কুপ্রবৃত্তির অনুসরণকারীরা এবং নামাজ ত্যাগকারীরা। অতঃপর 16 পারা সূরা মরিয়মের 59 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করলেন, কানজুল ঈমান থেকে অনুবাদ। অতঃপর তাদের পর তাদের স্থলে ওই অপদার্থ উত্তরাধিকারীগণ আসলো যারা নামাজ সমূহ নষ্ট করেছে, সুতরাং অতি তাড়াতাড়ি তারা দোজখের মধ্যে পতিত হবে। হযরত সাইয়েদনা ইমাম আবু হামিদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ গজালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিনয় ও একনিষ্ঠতার সাথে নামাজ আদায়কারীদের জন্য সফলতা অর্জন ও জান্নাতুল ফেরদাউসে যাওয়ার সুসংবাদ সম্পর্কিত কোরআনের আয়াত বর্ণনা করে এভাবে বলেন, আমার মনে হয় অমনোযোগী হয়ে শুধুমাত্র মুখে তাড়াহুড়া উচ্চারণকারী এই মর্যাদা পর্যন্ত পৌঁছে যেতে পারবে না। এ কারণে আল্লাহ পাক তার অর্থাৎ নামাজসমূহের বিপরীতে জাহান্নামীদের সম্পর্কে ইরশাদ করেন। জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করেন? পারা 29 সূরা মুদাসসির আয়াত নাম্বার 42 এবং 43, কানজুল ঈমান থেকে অনুবাদ। তোমাদেরকে কিসে দোজখে নিয়ে গেছে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। দোজখীদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে কোন কাজের কারণে, কিসের জন্য তোমাদেরকে দোজখে নিয়ে গেছে? তখন তারা উত্তর দিবে, আমরা নামাজ পড়তাম না। সুতরাং নামাজিরাই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী এবং আল্লাহ পাকের নূরের পর্যবেক্ষণকারীরা তার নিকট থেকে দয়া ও করুণা লাভকারী। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা থেকে নামাজের হিসাব নেওয়া হবে। কাল কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি এটার সঠিক উত্তর হয় তাহলে বাকি সব আমল ঠিক থাকবে, এবং এটা যদি শেষ হয়ে যায় তবে সব শেষ। অর্থাৎ নামাজের যে প্রশ্ন করা হবে, সেই নামাজের যদি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে তবে সব সঠিক হবে, বাকি আমলগুলো। আর যদি এর উত্তর সঠিকভাবে দিতে না পারে তবে কাল কিয়ামতের ময়দানে বাকিও প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন নামাজের হবে। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জেনে বুঝে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করে তার নাম জাহান্নামের ওই দরজায় লিখে দেওয়া হয় যে দরজা দিয়ে সে প্রবেশ করবে। আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলার পানা। এক ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে এখানে। আলা হযরতের পিতা আল্লামা মুফতি নকি আলী খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি বিনা কারণে নামাজ ত্যাগ করে আল্লাহ এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে লজ্জাবোধ করে না, কিয়ামতের দিন যদি এক ওয়াক্ত নামাজের পরিবর্তে সম্পূর্ণ পৃথিবীকে দিতে চায় কবুল করা হবে না, এবং যদি 1000 বছর কান্না করে তবুও মুক্তি পাবে না। এক ওয়াক্ত নামাজ
কাজাকারীর কথা এটা বলা হয়েছে। যদি কাল কিয়ামতের ময়দানে পুরা পৃথিবীও দিতে চায় তারপরও তার সমতুল্য হবে না। এবং বলা হয়েছে এখানে যদি 1000 বছরও কান্না করে তাও সে মুক্তি পাবে না। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি জেনে বুঝে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করে যে 1000 বছর জাহান্নামে থাকার উপযুক্ত হলো, যতক্ষণ পর্যন্ত তওবা না করে এবং তার কাজা আদায় না করে। যদি কোনো মুসলমান জীবনে একবারে নামাজ ছেড়ে দেয় তাহলে তার সাথে কথা বলবে না, তার পাশে বসবে না, তাহলে অবশ্যই সে বেনামাজির এই বৈঠক তার জন্য শাস্তি স্বরূপ এবং তার জন্য এটাই প্রযোজ্য বেনামাজির সংস্পর্শে থেকে বেঁচে থাকার গুরুত্ব প্রদান পূর্বক সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোরআনে পাকের এই আয়াতে মোবারকা বর্ণনা করেন, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আর যখনই তোমাকে শয়তান ভুলিয়ে দিবে অতঃপর স্মরণে আসতেই জালিমদের নিকট বসো না, অর্থাৎ বেনামাজিদের নিকট তুমি বসো না। তাফসিরে আহমদিয়াতে এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, এখানে জালিম দ্বারা উদ্দেশ্য হলো অমুসলিমগণ, গোমরা ও নিকৃষ্ট ফাসিকগণ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদের আফসোসের কথা শুনবো। আমরা শুনছিলাম যে তারা জাহান্নামে গিয়েও আফসোস করবে যে আমি জাহান্নামে চলে আসছি আমার এই ভুলের কারণে। এর মধ্যে বড় একটা বিষয় হলো নামাজ, অর্থাৎ নামাজকে ছেড়ে দেওয়া। এখন এই নামাজ যে রয়েছে, বেনামাজের কিছু শাস্তির কথা আমরা শুনি, হয়তোবা নিজের ভিতরে কিছু সৃষ্টি হবে, অর্থাৎ আমিও এখন থেকে নামাজ শুরু করে দিই। আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে আল্লাহ পাক তাকে 5টি বিষয় দ্বারা সম্মানিত করবেন। নাম্বার 1, তার কাছ থেকে পেরেশানি দূর হয়ে যাবে। নাম্বার 2, কবরের আযাব দূর হয়ে যাবে। নাম্বার 3, আল্লাহ পাক আমল নামা তার ডান হাতে দিবেন। নাম্বার 4, সে পুলসিরাত বিজলির চেয়েও দ্রুত গতিতে পার হয়ে যাবে। নাম্বার 5, বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। এবং যে অলসতার কারণে নামাজ ছেড়ে দিবে আল্লাহ পাক তাকে 15টি শাস্তি দিবেন। এতক্ষণ তো নামাজ আদায়কারীর 5টির কথা শুনলাম। বেনামাজি অর্থাৎ নামাজ ছেড়ে দিবে তাকে 15টি শাস্তি দিবেন। নাম্বার 1, তার হায়াত থেকে বরকত শেষ হয়ে যাবে। নাম্বার 2, তার চেহারা থেকে নেককার বান্দাদের আলামত উঠিয়ে নেওয়া হবে। নাম্বার 3, আল্লাহ পাক তাকে কোনো আমলের সওয়াব দিবেন না। নাম্বার 4, তার কোনো দোয়া আসমান পর্যন্ত পৌঁছাবে না। নাম্বার 5, এবং নেককার বান্দাদের দোয়াসমূহে তার কোনো অংশ হবে না। নাম্বার 6, সে লাঞ্ছিত হয়ে মরবে। নাম্বার 7, ক্ষুধার্ত অবস্থায় মরবে। নাম্বার 8, পিপাসার্ত অবস্থায় মারা যাবে। নাম্বার 9, তার কবরকে এত সংকীর্ণ করা হবে যে তার এক পাশের হাড় অপর পাশের হাড়ের সাথে মিলিত হয়ে যাবে। এরপরে বলা হয়েছে তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, তার কবরে একটি বিরাট সাপ নিযুক্ত করে দেওয়া হবে। আল্লাহ তাআলার পানা, যদি নামাজ ছেড়ে দেওয়ার কারণে এই আযাবগুলো আমাদের কবরে চলে আসে। এরপরে বলা হয়েছে তার হিসাব খুবই কঠিন হবে। 14 নম্বরে বলা হয়েছে আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন। আর শেষ নাম্বার বলা হয়েছে জাহান্নামে প্রবেশ করবে। এই জাহান্নামীরাই তো অনুশোচনা করবে কাল কিয়ামতের ময়দানে। হায় আফসোস। এমনিতে যদি আমরা নামাজ পড়ি, যে নামাজ পড়ছি সে নামাজটা কি আদৌ আল্লাহ তাআলার জন্য হচ্ছে কি? সেই নামাজটাকে আল্লাহ তাআলার জন্য পড়ছি? এরপরে নামাজ যে পড়লাম সেই নামাজের মধ্যে অহংকার নাই তো? ইবাদত যে করলাম সেই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে কি? আশা তো রাখতে হবে আমার ইবাদত আল্লাহ কবুল করছেন, করবেন। আর একেবারেই যদি না পড়ে বান্দা, একেবারেই যদি নামাজ ছেড়ে দেয় বান্দা, তখন তার জন্য বলা হয়েছে এটা যে কাল কিয়ামতের ময়দানে সে অনুশোচনা করবে। বর্ণনাকৃত হাদিসে পাকে 15টি শাস্তির কথা উল্লেখ রয়েছে, কিন্তু আলোচনায় 14টির বর্ণনা হয়েছে। হয়তো 15টির কথা হাদিসে মোবারকার মধ্যে আসেই নাই। অবশ্যই আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বর্ণনায় 15টি শাস্তির কথা আলোচনা করা হয়েছে। এতে অন্তর্ভুক্ত একটি হয়েছে দুনিয়াতে সৃষ্টিকুল তাকে ঘৃণা করবে। অর্থাৎ এই আমি যে কিতাব থেকে বললাম এই কিতাবের মধ্যে 15টির কথা বলা হয়েছে, কিন্তু বর্ণনায় 14টি আসছে। আর আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার নিজের কিতাবের মধ্যে 15 নম্বর লিখেছেন দুনিয়াতে সৃষ্টিকুল তাকে ঘৃণা করবে, বেনামাজিকে ঘৃণা করবে। বর্ণিত আছে কিয়ামতের দিন নামাজের ব্যাপারে পেরেশানগ্রস্ত ব্যক্তি
এই অবস্থায় আসবে, তার চেহারায় 3টি লাইন লেখা থাকবে। নাম্বার 1, হে আল্লাহ পাকের হক নষ্টকারী, বেনামাজিদের ব্যাপারে বলা হচ্ছে। নাম্বার 2, হে আল্লাহ পাকের গজবের সাথে নির্দিষ্ট। নাম্বার 3, যেমনিভাবে তুমি দুনিয়াতে আল্লাহ পাকের হক নষ্ট করেছ, তেমনিভাবে আজ তুমি আল্লাহ পাকের রহমত থেকেও বঞ্চিত হয়ে যাবে। এটা কাল কিয়ামতের ময়দানে সে ব্যক্তির সাথে ঘটবে যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়বে না। আর নামাজ না পড়ার কারণে যে শাস্তিগুলো আছে তার মধ্যে একটি শাস্তি হলো জাহান্নামে প্রবেশ করবে সে। আর জাহান্নামে প্রবেশ করলে সেই জাহান্নামী ব্যক্তি অনুশোচনা করবে। আর জাহান্নামী ব্যক্তি যে অনুশোচনা করবে শুধু নামাজ নয়, বিভিন্ন গুনাহের কারণে, সুদ, ঘুষ, হারাম, কুদৃষ্টি, বেহায়াপনা, ব্যভিচার, বিভিন্ন গুনাহের কারণে যখন সে জাহান্নামে প্রবেশ করবে সে সেখান থেকে অনুশোচনা করবে, হায় আজকে আমি এই যে জাহান্নামে প্রবেশ করছি এর পিছনে তো আমার অনেক কারণ। আমি যদি সেই গুনাহগুলো না করতাম, মানুষকে না ঠকাতাম, মানুষকে বিনা অপরাধে শাস্তি না দিতাম, ভুল সিদ্ধান্ত মানুষকে না দিতাম, ভুল বিচার মানুষের না করতাম, হক নষ্ট না করতাম, মানুষের প্রতিদানগুলো দিয়ে দিতাম, মানুষের পাওনা টাকাগুলো দিয়ে দিতাম, মানুষের উপর জুলুম না চালাতাম, বিভিন্ন গুনাহের কারণে। আর এগুলো নিয়ে সে কাল কিয়ামতের ময়দানে যখন তাকে ঘোষণা করা হবে জাহান্নামে যাও, তখন সেই জাহান্নামে গিয়ে সে অনুশোচনা, জাহান্নামীরা তো অনুশোচনা এমনিই করবে, আগুনে জ্বলতে থাকবে, আযাব সহ্য করতে পারবে না, আর তারা সেখানে অনুশোচনা করতে থাকবে। জানি না কতদিন পর্যন্ত তার এই ভোগান্তি, এই কষ্ট, এই আযাব তার চলতে থাকে। যদি কাল কিয়ামতের ময়দানে বা জাহান্নামে গিয়ে আমাকে অনুশোচনা করতে হয়, কে শুনবে আমার সেই অনুশোচনা? আযাবের একটি ঘটনা আমি শুনলাম যে এক ব্যক্তিকে তার গুনাহের কারণে আযাব দিবে। কেমন আযাব দিবে? ফেরেশতারা তার মাথার পাশে এক বড় হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর ওই হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করবে। মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার তার সেই মাথাটা আগের মতো হয়ে যাবে। হুকুম করা হবে, আবার আগের মতো হয়ে যাবে। ফেরেশতা আবার বাড়ি দিবে। আরেকটি আযাব শাস্তির মধ্যে বর্ণনা করা হয়েছে যে যখন কোনো ব্যক্তি পুলসিরাত পার হবে আর গুনাহের কারণে পুলসিরাত পার হতে পারবে না, সে দোজখে পড়ে যাবে। দোজখে যেতেই থাকবে, নিচে যেতেই থাকবে, উপরে ওঠার কোনো নাম থাকবে না, এতটাই গভীরে চলে যাবে। এক একজনের এক একভাবে শাস্তির কথা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। তাফসিরে সিরাতুল জিনান 6 নম্বর খণ্ডের 263 নম্বর পৃষ্ঠায় যেমন গুনাহগারের শাস্তি দুনিয়া ও আখেরাতে ভোগ করতে হয়, একইভাবে নেকির প্রতিদান উভয় জাহানে নসিব হয়। যে মুসলমান নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে তার রিজিকে বরকত, কবর প্রশস্ত নসিব হবে এবং সহজভাবে পুলসিরাত পার হয়ে যাবে। আর যে ব্যক্তি জামাত ছেড়ে দিবে তার উপার্জনে বরকত হবে না, চেহারায় নেককারের প্রভাব থাকবে না, লোকদের অন্তরে তার জন্য ঘৃণা হবে, ক্ষুধার্ত ও পিপাসার্ত অবস্থায় রুহু কবজ হবে এবং কবর সংকীর্ণতার সম্মুখীন হবে এবং তার হিসাব নিকাশ কঠিন করে নেওয়া হবে। হে বেনামাজিরা, নিজের দুর্বলতার প্রতি দয়া করো, অলসতা ছেড়ে দাও এবং নামাজ পড়া শুরু করে দাও। যখন নামাজ পড়ার অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ নামাজ পড়া ব্যতীত আপনার প্রশান্তি আসবে না। আল্লাহ দয়া করুক আমাদের প্রতি, আমরা যেন জাহান্নামে গিয়ে অনুশোচনা না করে সেই অনুশোচনা দুনিয়াতেই করতে পারি। 1 ওয়াক্ত নামাজ কাজা হওয়ার সাথে সাথেই যেন আমরা অনুশোচনা করতে পারি, হায় আমার 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। যেই 1 ওয়াক্ত নামাজের ব্যাপারে 1000 বছর কান্না করলেও মাপ হবে না এমন বর্ণনা রয়েছে। এভাবে যেন অনুশোচনা আমরা দুনিয়াতেই করতে পারি। তাম্বিহুল গাফিলিন কিতাবের মধ্যে রয়েছে, এক বুজুর্গ এর সাথে এক শয়তানের সাক্ষাৎ হলো। তিনি বললেন, এমন কোনো পদ্ধতি বলো যেটা করলে আমি তোমার মতো হয়ে যাব। শয়তান বলল, নামাজে অলসতা করো এবং কোনো মিথ্যা কসম করো। ওই বুজুর্গ সাথে সাথে বলে উঠল, আমি আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ যে আমি কখনো নামাজে অলসতা করব না এবং কখনো মিথ্যা কসম করব না। সুতরাং বেকুল হয়ে বলল, আমিও ওয়াদা করছি যে কখনো কোনো মানুষকে নসিহত করব না। শয়তান তখন বলল যে আমিও কখনো কোনো মুসলমানকে, কোনো মানুষকে নসিহত করব না।
এই নামাজ হলো চোখের শীতলতা, আর নামাজ হলো পুলসিরাতের নূর, আর নামাজ হলো জান্নাতে নিয়ে যাওয়ার মাধ্যম। আমাদের উচিত সেই নামাজ আঁকড়ে ধরা, আর নামাজকে ত্যাগ করে জাহান্নামী হয়ে জাহান্নামে গিয়ে অনুশোচনা না করা একজন বুদ্ধিমানের কাজ। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বিনা অপারগতায় ফজরের নামাজ ছেড়ে দেয় তার আমল নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল নষ্ট করার মতো কাজ থেকে আমাদেরকে হেফাজত দান করুক। 30 পারা সূরা মাউনের 4 এবং 5 নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, সুতরাং ওই নামাজিদের জন্য অনিষ্ট রয়েছে যারা আপন নামাজকে ভুলে বসেছে। তাফসিরে সিরাতুল জিনানের সূরা মাউনের বয়ানকৃত এই 5 নম্বর আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করা হয়েছে, নামাজের প্রতি অলসতার কিছু অবস্থা, যেমন মনোযোগ দিয়ে না পড়া, সময় মতো আদায় না করা, ফরজ ও ওয়াজিবসমূহ সঠিক পদ্ধতিতে আদায় না করা, শরী অপারগতা ছাড়া জামাত সহকারে আদায় না করা, নামাজের প্রতি আন্তরিকতা না হওয়া, একাকী অবস্থানে নামাজ কাজা করা এবং মানুষের সামনে পড়ে নেওয়া ইত্যাদি, এসব কিছু অলসতার মধ্যে অন্তর্ভুক্ত। যতক্ষণ পর্যন্ত উৎসাহ নিয়ে পড়ে না, অর্থাৎ অর্থ বুঝে আদায় না করা, মনোযোগ দিয়ে না পড়াও নামাজের অলসতার মধ্যে অন্তর্ভুক্ত। অবশ্যই এসব অবস্থা ওই অবস্থার অন্তর্ভুক্ত নয় যা পূর্বের আয়াতে বর্ণনা করা হয়েছে। কিতাবুল কায়েবের এ বর্ণিত রয়েছে, জাহান নামে একটি উপত্যকা রয়েছে যার নাম হলো ওয়াইল। যদি তাতে দুনিয়ার পাহাড় ঢেলে দেওয়া হয় তাহলে সেটাও তার তাপে গলে যাবে। আর এটা সেই লোকদের ঠিকানা যারা নামাজের ব্যাপারে অলসতা করে এবং ওয়াক্তের পর কাজা আদায় করে, কিন্তু তারা নিজেদের ভুলের উপর লজ্জিত হবে এবং আল্লাহ পাকের দরবারে তওবা করবে। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুলতানে দোজাহান রাহমাতে আলামিয়ান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা একরামের পাশ দিয়ে অতিক্রম করতেই ইরশাদ করলেন, তোমরা কি জানো তোমাদের প্রতিপালক কি ইরশাদ করেন? সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, আল্লাহ পাক এবং তার রসুল ভালো জানেন। এভাবেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার প্রশ্ন করলেন, অতঃপর ইরশাদ করলেন, আল্লাহ পাক ইরশাদ করেন, আমার আপন সম্মান এবং মহত্বের শপথ, যে বান্দা সময় মতো নামাজ আদায় করে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো, আর যে সেটা ওয়াক্ত শেষ হওয়ার পরে আদায় করবে, যদি আমি চাই তার উপর দয়া করব এবং যদি চাই শাস্তি দিব। আল্লাহ চাইলে শাস্তি দিবেন নামাজ কাজা করার কারণে। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যার নামাজ চলে গেল তার পরিবার ও সম্পদ যেতে থাকবে। অন্য এক হাদিসে পাকের মধ্যে রয়েছে, যার আসরের নামাজ যেতে থাকে যেন তার পরিবার ও সম্পদ ছিনিয়ে নেওয়া হয়। অর্থাৎ বোঝা গেল নামাজের সাথে ইমানের সম্পর্ক, নামাজের সাথে সম্পদের সম্পর্ক, নামাজের সাথে পরিবারের সম্পর্ক, নামাজের সাথে আল্লাহ তাআলার রাজি সম্পর্ক, আর নামাজের সাথে জান্নাতের সম্পর্ক। যদি আমরা নামাজ না পড়ি তো এই কয়েকটা বিষয় যে আমরা শুনলাম এগুলো আমাদের থেকে হাতছাড়া হয়ে যাবে। পরিবার, সন্তান, হায়াতের বরকত কমে যাবে, রিজিকের বরকত কমে যাবে, জান্নাত পাবো না আমরা, আমাদেরকে যেতে হবে জাহান্নামে। আর জাহান্নামে গিয়ে তখন আমরা অনুশোচনা করব, আফসুস করব, হায় কি করলাম দুনিয়াতে। নামাজের সময় আমরা চায়ের দোকানে, নামাজের সময় আমরা বিভিন্ন গল্প গুজবে, নামাজের সময় আমরা অহেতুক কাজে বসা আছি, কিন্তু নামাজটা আমরা সময় মতো আদায় করিনি। কিন্তু এখানে বারবার বলা হয়েছে, যদি আপনার শরীর কোনো প্রবলেম থাকে, শরীর কোনো ওজর থাকে, এখানে এই কথাটা কিন্তু বারবার বলা হয়েছে। এখন মাদানী চ্যানেল দেখেই আপনি দাদার উপরে দোষ চাপাতে পারবেন না, মাদানী চ্যানেল দেখেই আপনি বাবার উপরে দোষ চাপাতে পারবেন না। তা বয়স্ক লোক যাদের শরীর ওজর আছে, প্রবলেম আছে, তাদেরটা ভিন্ন কথা, কিন্তু এটা ছাড়া যারা আছে সুস্থ সবল, এদের কথা বলা হচ্ছে এখানে। আমাদের উচিত আমরা নামাজকে প্রাধান্য দিই আর দুনিয়াতে ইবাদত করে আখেরাতকে সুন্দর করি। জাহান্নামে যাওয়ার পরে অনুশোচনা করে আর লাভটা কি? ফয়সালা তো হয়েই গেছে জাহান্নামে, ফয়সালা তো আল্লাহ দিয়েই দিয়েছেন জাহান্নামে যাবে। যা গুনাহ আছে শাস্তি ভোগ করতে হবে, আল্লাহ দয়া করলে তারপরে আমাকে জান্নাত দিবে, কিন্তু যতদিন এই শাস্তি ভোগ করতে হবে সেটাই তো ভোগ করার মতো ক্ষমতা, শক্তি, সামর্থ্য আপনার আমার মধ্যে নেই। বলা হয় না, জাহান্নামকে যদি সুই দিয়ে ছিদ্র করে দেওয়া হয় আর সেখান থেকে যে আগুনের যে গরম হাওয়াটা বের হবে, এটাই দুনিয়াবাসী সহ্য করতে পারবে না, এমন একটা অবস্থা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার গজবকে, আল্লাহ তাআলার আযাবকে, জাহান্নামকে ভয় করা উচিত। জাহান্নামে গিয়ে অনুশোচনা না করে
দুনিয়াতেই অনুশোচনা করি এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার সাথে সাথে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। আমাদের আখেরাত আল্লাহ তাআলা সুন্দর করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমল ইবাদত করার আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শক, আগামী পর্বে আবারও নতুন এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই সে পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।